নমস্কার বন্ধুরা, গ্রিনভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কেমন করে মিশ্র জৈব সার তৈরি করতে হয়। এটি একটি সুষম জৈব মিশ্র সার। এই জৈব মিশ্র সারটি গাছে প্রয়োগ করলে গাছের সার্বিক বৃদ্ধি এবং বিকাশ যেমন অত্যন্ত ভালো হয়, সেরকমই গাছের মাটির গুণগত মানও খুবই ভালো থাকে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কী কী উপকরণ দিয়ে আমরা মিশ্র জৈব সার তৈরি করছি। এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি নিমখোল। একই মাপের বাটি দেখুন, এক বাটি সর্ষের খোল, এক বাটি হাড় গুঁড়ো। এটি মৃত পশুদের হাড়কে চূর্ণ করে তৈরি করা হয়। এটি মাঝারি মানের নেবেন আপনারা। এবং এক বাটি শিংকুচি, এটিও মৃত পশুদের শিং বা খুরকে চেঁচে তৈরি করা হয়। এবং এই বাটির মাপের দ্বিগুণ মাপের আমি নিয়ে নিয়েছি কলার খোসাকে কুচি কুচি করে রোদে শুকিয়ে নিয়েছি। এবং এক বাটি পরিমাণ চা পাতা, যে চা পাতাটি আমাদের বাড়িতে ব্যবহার হয়। তারপর সেটিকে খুব ভালো করে জলে ধুয়ে নেওয়ার পর রোদে শুকিয়ে আমি নিয়ে নিয়েছি। এবং কিছুটা পরিমাণ, একটু অল্প পরিমাণে, ওই বাটির থেকে একটু কম, আমি নিয়ে নিয়েছি ডিমের খোলা গুঁড়ো। এবং একটি অনুখাদ্য এখানে আমি দেবো, সেটি হচ্ছে সাগরিকা সিউইড গ্র্যানিউলস অনুখাদ্য। এবং আমি এখানে নিয়ে নিয়েছি 2 বছরের পুরনো গোবর সার। এবার এগুলিকে আমি মিশিয়ে নেব। এটি হলো সর্ষের খোল। নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, ডিমের খোলা, চা পাতা এবং কলার খোসা এবং সিবিডি গ্র্যানিউলস। সর্ষের খোলের এনপিকে রেশিও 4:1:1, অর্থাৎ সর্ষের খোল হলো উচ্চ মাত্রায় নাইট্রোজেন ও মৃদু মাত্রায় ফসফরাস ও পটাশিয়ামের উৎস। এছাড়া সর্ষের খোলের মধ্যে কিছু মাত্রায় সালফারও থাকে, যা গাছের সার্বিক বৃদ্ধি ও বিকাশে সহায়ক। নিমখোলের এনপিকে রেশিও 5.2:1:1.4, অর্থাৎ এটি একটি উচ্চ মাত্রায় নাইট্রোজেন এবং মৃদু মাত্রায় ফসফরাস এবং পটাশিয়ামের উৎস। এটি একটি উত্তম নিমাটোডনাশক। এটি মাটিতে নাইট্রিফিকেশন পদ্ধতিকে মন্দীভূত করে, অর্থাৎ গাছ মাটির নাইট্রোজেন খুব ধীরে এবং অনেক দিন ধরে পায়। এছাড়া এর মধ্যে বিভিন্ন অনুখাদ্য যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক ও কপার সুষমভাবে থাকে। এছাড়া নিমখোল মাটি শোধন করে, ক্ষতিকারক পোকামাকড় ও জীবাণু নাশ করে এবং কিছুটা ছত্রাকনাশক হিসাবেও কাজ করে। হাড় গুঁড়োর এনপিকে রেশিও 3:15:0, অর্থাৎ এটি মৃদু নাইট্রোজেন ও উচ্চমানের ফসফরাসের উৎস, যা গাছের শিকড়ের স্বাস্থ্য অত্যন্ত ভালো রাখে। শিংকুচির এনপিকে রেশিও 14:2:0, অর্থাৎ এটি উচ্চমানের নাইট্রোজেন ও মৃদুমানের ফসফরাসের উৎস। এছাড়া শিংকুচি মাটিকে ফাঁপিয়ে রাখে, ফলে মাটিতে বায়ু চলাচল বজায় থাকে এবং শিকড়ের স্বাস্থ্য ভালো থাকে। কলার খোসার এনপিকে রেশিও 0.6:0.4:11.5, অর্থাৎ এর মধ্যে জৈব পটাশিয়ামের মাত্রা যথেষ্ট বেশি থাকে, তাই এটি উত্তম পটাশিয়ামের জৈব বিকল্প।
পাতার এনপিকে রেশিও 4:0.25:0.24, অর্থাৎ এটি একটি উচ্চ মাত্রার নাইট্রোজেন ও মৃদু মাত্রার ফসফরাস ও পটাশিয়ামের জৈব উৎস। এছাড়া এর মধ্যে থাকা ট্যানিক অ্যাসিড মাটিকে আম্লিক করে, যা বিশেষ কিছু ফুল ও ফল গাছ অত্যন্ত পছন্দ করে। ডিমের খোলার এনপিকে রেশিও 1.2:0.4:0.1, অর্থাৎ এটি একটি সুষম এবং মৃদুমানের নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের উৎস। এছাড়া ডিমের খোলাতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা গাছের কোষ গঠনে সহায়তা করে, ফলে গাছের সার্বিক বৃদ্ধি হয়, পাতা সবুজ হয়, শিকড়ের বৃদ্ধি হয় ও গাছের নতুন কুশির সংখ্যাও বাড়ে। আমি এখানে ইফকোর সাগরিকা সিউড গ্র্যানিউলস ব্যবহার করছি, যার মধ্যে সালফার, ক্যালসিয়াম, জিঙ্ক ও বোরন রয়েছে। এছাড়া কিছু বৃদ্ধি সহায়ক হরমোন যেমন অক্সিন, সাইটোকাইনিন ও জিব্বারেলিন রয়েছে, যা গাছটির সার্বিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করবে। আপনারা মনে করলে অন্য যে কোনো ভালো মানের অনুখাদ্য যেমন অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোবোমিন ইত্যাদি ব্যবহার করতে পারেন। গোবর সারের এনপিকে ভ্যালু 3:2:1, অর্থাৎ এটি একটি সুষম এনপিকে ভ্যালু মেনটেন করে। এছাড়া গোবর সারে প্রায় সব প্রকারের অনুখাদ্য অল্প মাত্রায় পাওয়া যায়। এবার এই উপাদানগুলিকে আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এই জৈব মিশ্র সার মাটিতে মেশার পর খুব ধীরে ধীরে ভাঙে এবং গাছ অনেক দিন পর্যন্ত উপাদানগুলি পেতে থাকে। এই জৈব সার একটু বেশি বা একটু কম হলে গাছের কোনো ক্ষতি হয় না। ভিডিওটিকে আপনারা স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক তথ্য অজানা থেকে যাবে। এই উপাদানগুলিকে মিশিয়ে নেওয়ার পর যে পরিমাণে আয়তনটি দাঁড়াবে, সেই সম আয়তন আমাকে নিতে হবে 2 বছর পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, বা আপনারা চাইলে কিচেন ওয়েস্ট কম্পোস্টও নিতে পারেন, বা পাতা সার, মানে যে কোনো জৈব সার আপনাকে নিতে হবে। তা আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বছর পুরনো আমার গোবর সার। দেখুন কত সুন্দর। অর্থাৎ টোটাল মিশ্র জৈব সারের অর্ধেক থাকবে গোবর সার এবং অর্ধেক থাকবে বাকি উপাদানগুলি। তো এই মিশ্রণটিকে আমি আবার পুনরায় মিশিয়ে নেব খুব ভালো করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিঙের কুচি। যারা শিংকুচি বা হাড়গুঁড়ো ব্যবহার করতে চান না, তারা ডিমের খোলাকে ব্যবহার করতে পারেন। তবে ডিমের খোলার মধ্যে হাড়গুঁড়োর মতো বা শিংকুচির মতো সমপরিমাণ নিউট্রিয়েন্ট থাকে না। কিছুটা পরিমাণ পাবেন, কিন্তু সব উপাদানগুলি পাবেন না। তো এই মিশ্রণটিকে এবার আমাকে হালকা জলে ছিটে দিতে হবে। হালকা জলে ছিটে দিয়ে একটি বালতির মধ্যে ভরে রেখে দিতে হবে অন্তত পক্ষে 7 দিন। হালকা জলে ছিটে দেব, দিয়ে আবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব। কারণ এটি খুবই শক্তিশালী জৈব সার। ডাইরেক্ট গাছের গোড়ায় দিলে অনেক সময় গাছের রুটকে ড্যামেজ করে দেয়। তাই সঙ্গে সঙ্গে বানিয়ে কখনোই গাছে প্রয়োগ করবেন না, সেটি গাছের পক্ষে ক্ষতিকর হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, এবার আমরা এটিকে এই অবস্থাতেও আমি ছাওয়াতে রাখতে পারি, অথবা এটিকে কোনো একটি বালতির মধ্যে ভরে আমি ছাওয়াযুক্ত জায়গায় অন্তত পক্ষে 5 থেকে 7 দিন রেখে দেব এবং তারপর আমরা গাছে প্রয়োগ করব। বেশি রাখলে আরও বেশি ভালো। যত পুরনো হবে এই সারের সমস্ত উপকরণগুলি ডিকম্পোজ হতে থাকবে এবং গাছ সহজেই উপাদানগুলি পেতে পারবে। তো বন্ধুরা, আমার কাছে এই বালতিটি রয়েছে। এটি একটি পরিত্যক্ত রঙের বালতি। এর মধ্যে আমি আমার জৈব মিশ্র সারটিকে ঢুকিয়ে নিচ্ছি।
এই অবস্থায় আমি সারটিকে অন্ততপক্ষে 7 দিন রেখে দেব এবং তারপর আমি সেটিকে ব্যবহার করব। আমার কাছে আরও একটি বালতি আছে যেটিতে ওই রকম মিশ্র জৈব সার তৈরি করা আছে আগে থেকে, সেটি আজকে আমি আপনাদেরকে গাছে প্রয়োগ করে দেখাবো। দেখুন বন্ধুরা, আজ থেকে 20-22 দিন আগে আমি এই মিশ্র জৈব সারটি তৈরি করেছিলাম এবং জলের ছিটা মেরে বালতির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর সারটি ডিকম্পোজ হয়ে গেছে। এই হাইলি ডিকম্পোজ সার গাছের গোড়ায় দিলে গাছ খুব সহজেই সেটিকে গ্রহণ করতে পারে। তো আমি আমার এই লেবু গাছটিতে এই জৈব মিশ্র সারটি প্রয়োগ করব আজকে। এই জৈব মিশ্র সার আপনারা 45 দিন অন্তর গাছের গোড়ায় দেবেন। 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি মাপের টব যদি হয় তাহলে 2 থেকে 3 মুঠ পরিমাণ দেবেন, তার বেশি দেবেন না। এই জৈব মিশ্র সার প্রয়োগ করার পর মাটিটিকে হালকা করে খুশে নেবেন, এরকম করে হালকা হালকা করে খুশে নেবেন, খুব বেশি ডিপে খোঁজার চেষ্টা করবেন না। হালকা করে খুশে নেওয়ার পর মাটিটিকে সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে দেবেন। আপনারা মনে করলে এর মধ্যে সালফেট ও পটাশও মেশাতে পারেন পটাশের উৎস হিসাবে। ফুল গাছ বা ফল গাছের ফুল আসার সময় বা ফল গাছের ফুল আসার সময় আপনারা সালফেট ও পটাশ এক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, কারণ জৈব মিশ্র সারে পটাশের পরিমাণটা একটু কম পরিমাণে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কিছুটা পরিমাণ রাসায়নিক সারের সাহায্য নিতেই হয়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। এবং যদি মনে হয় এই ভিডিওটি আপনার পরিচিত কোনো মানুষের কোনো উপকারে লাগবে তাহলে অবশ্যই তাকে শেয়ার করে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা।